পূর্ববাটির দাসপাড়া আয়োজিত আজকের এই সভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের এলাকার সম্মানিত মুরব্বী, আমাদের এলাকারই ওনারা বাড়ি হটেল হাটেরই না আর বাড়ি হটেল অবশ্যই দূর মানে আর কি আমাদের প্রায় মানুষ আসলে বক্তৃতা কি এত গান গাইবে তবে বিশেষভাবে এই পার্টির মানুষ হলো মাঝারি বয়সের আছে ভাই বন্ধু তারা মাঝখানে 8 বছর জেলত তাহার হারানো নদী আর মাইয়ের হতা হলো আর মাইয়া এই যে একটা ফোন দিয়ে দেয় তার মধ্যে শুনে দেয় কিন্তু জেলের তো না দেন আমি মাস্টার ডিগ্রি পাস করে ফেলে আর 3 মাস করে পাস করে ফেলে এইরকম সমস্যা আছে মানুষের হতা বদলা যায়, মানুষের হতার অধিকার সৃষ্টি করে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে এর ধরতে আর আন্দোলন করতে যায় অন্যায়ভাবে আমাদের জেলত পারে বাঁধে রাখতে জেলত বাঁধে রাখার কারণে আর মায়ের বেরো ওঠে আর মায়ের স্নেহ বিয়ে দিয়ে গেলে যাইবি কিন্তু মায়ের যে বাড়তি সময় এই সময় নাই নদী ওনারা মা বোনের ব্যাপারে বলে দিলে আর মন জ্বলে ওনারা তো ওনারা বাচ্চা ওনারা ফাঁসা আদর করতে ভাই এগুলো নাই নতুন বঞ্চিত যাই হোক এইসব হঠাৎ বেশি যাইতেন না বিশেষভাবে ওনারা দাসপাড়া যেসব হতাকিন হতে আর এলাকার মানুষ এরা রাস্তাঘাট এগিয়ে নেব এগিয়ে আর তো মন্ত্রী অনেক দূরে এখন এ করতে প্রায় 65 গান আছে 17 বছর কি লাই বহাইলি রোডের কাছে গিয়ে ইমিডিয়েশন বিষয়তে প্রকল্প পাস করে বলে খুব সহজে সম্ভব আর স্কুলের যে দাবি স্কুল নাই দেবে তাই এই স্কুলতে বহুত আগে অনুদান দিয়ে মনে হয় যাতে বাইরে আসেন যেহেতু শুরু হয়ে এত অনুদান দিয়ে আসো অতদিন হইতে না আসলে হঠাৎ কি দিয়ে নাই মনে রাখি মনে রাখার বিষয় না মনে রাখেন মানুষ হলে মনে রাখে নয় যদি ওনারা কিছু করতে আর মা বোনের আর যদি কিছু করতে তারাই তো আরো মনে রাখবে ইয়ার বই প্রকাশ আয় পায় আবার আজ একটা জেল 8 বছর পরে বাইরে আর মা বোনেরা সহ আর ভাই ব্রাদার প্রায় 10 ঘন্টা উপস্থিত তাই পাওনা ভাই সামনে ইনশাআল্লাহ হাজির পাওনা ভাই একটা হনপকার অতিরিক্ত পয়সা হলে পাইবে দরকার নেই কিন্তু এই যে ওনারা যে আন্তরিকতা যে পায় ওনারা ভালোবাসা যে পায় ইয়েটা আর পাবে এত আর কথা বেশি বাড়াইতেন না ওনারা তো হাজির বলে নাই হাজির করতেন এখন এই 12 তারিখ হইতে এটা মা বোনেরা যারা আছেন কি তারা টিম করি আল্লাহ বসাইবেন ধানের শেষ ওনারা ফুয়া বা কিয়া সাসা কিয়া ভাই আমার সমতুল্য কিয়া দাদা সমতুল্য আসলাম চৌধুরী আল্লাহ সাইদের ভালো এটা সাইদুল আসলাম চৌধুরী খাইবেন না ওনারা আপনি হজন আসেন এটা শীতের মধ্যে বলনি এত লাই ওনারা তো পড়ছাই বেলাই নয় ওনারা মাডন নয় বেলাই শীতে আর আজ এসে দিয়ে এতটা হাত দৌড়িয়ে এনে পড়ছাই না হতে রেস্ট করে দিন হতে আর মা বোন এগুলো হাসা আঘাত জম করিব যাইয়ে নেই তারা মাডন নমন করিব
এও তো লাইসিতে ওনারা আন্তরিকতা ভালোবাসা পাই পেলে, ওনারা শ্রদ্ধা পাই পেলে, ওনারা আর ছোট মুড়ি যারা আছে তারা শ্রদ্ধা, আর মা বোন যারা আছে তারা ভালোবাসা পাই পেলে, যারা আছে তারা আন্তরিকতা ভালোবাসা পাই পেলে। তার বেশি হতা বাড়াইতেন না। আপনারা সবাই একটু সত্য ভাষা হয়ে নইলে কথার ফিনিশিং শেষ হইতে না। আদা ওনারা মনে করবেন তাই আবার লেখাপড়া নাও করি। সম্মানিত মুরব্বীবৃন্দ যারা আছেন বা আমাদের সম্মানিত এলাকাবাসী, বিশেষভাবে বাংলাদেশকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবাই যে 54,000 বর্গ মাইল আমাদের এই দেশ, এই দেশের সবার যে সমান অধিকার, সেই কথাগুলো প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশে যাতে কোনো নারী সমাজ কোনো প্রকার নির্যাতনের শিকার না হয়, ছেলেপেলেরা যাতে কোনো প্রকার উদ্যোক্ত করতে না পারে, সেই রকম বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, এইসব কাজগুলো করার জন্য বিশেষভাবে এখন যে সমস্যাটা আমাদের প্রকট, এই যে আমাদের এই ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় বা বাজারে পাঠায়, এখন রোড পার হওয়া অনেক বড় সমস্যা। কারণ এখানে ছেলে মেয়েদের রোড পার করা, মেয়েদের রোডটা পার করে অন্য জায়গায় যাওয়া, এটা বেশি বড় সমস্যা। সেই জন্য আমরা চিন্তা করছি, যদি আমাদের সুযোগ আসে, মহান রাব্বুল আলামিন যদি রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করার আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা একদম ইয়ে থেকে ফ্লাইওভার করে দেব দারগাঁও পর্যন্ত, যাতে করে বড় গাড়িগুলো এই ফ্লাইওভার দিয়ে চলে যায়। আমাদের ছেলে মেয়েরা এইসব কাজে রোড পারাপার, এইসব সামাজিক কাজে যাতে সহজভাবে করতে পারে। একইভাবে আমাদের এই ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম, যাদের জন্য আমরা এই দেশটা রেখে যাব, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি যাতে করতে পারি। এবং এখানে যারা শিল্প এলাকায় আমাদের শিল্পকে পরিবেশ সম্মতভাবে করার মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের যেমন সহযোগিতা করব এবং তাদেরকে বাধ্য করব যাতে আমাদের এলাকার লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং তাদেরকে কাজের সুযোগ করে। আমরা কোনো চাঁদাবাজির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালের কাছে চাইবো না, আমরা চাইবো আমাদের কাজের মাধ্যমে, আমাদের দক্ষতার মাধ্যমে। আমরা বিশেষভাবে এখানে আরো বিভিন্ন ট্রেনিং সেন্টার করার মাধ্যমে আমরা সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে যারা বিদেশে যায় ভালো বেতন পায়। আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম যারা বিদেশে যাবে তারা যাতে ভালো বেতন পায় বাইরে থেকে, বর্তমানে রেমিটেন্স যেমন আসে এটা যেন 2 গুণ 3 গুণ হয়ে যায়, সেরকম আমরা ব্যবস্থা করব। সব মিলে আমাদের কর্ম পরিকল্পনাগুলো অনেক আছে, সব কথা এখানে বলতে পারবো না, যাতে করে আপনাদের এই সন্তান যারা আজকে ছোট আছে 10 বছর পর যারা তারা বড় হবে, আরো বড় পর্যায়ে যাবে, তখন তারা দেখবে যে আমাদের বাংলাদেশের গড় আয় অনেক বেড়ে গেছে। সবার আয় এবং আয়ু, স্বাস্থ্যসম্মত ব্যবস্থার মাধ্যমে সবার আয়ু বেড়ে যাবে। সবকিছু মিলে আমরা এমন পরিকল্পনাগুলো নিব। আমি আর বিশেষ কথা বলবো না, এই কথাগুলো বললাম সাধু বসে। আমাদের যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা অন্য এলাকায় কথাগুলো বলতে হবে যে আমাদের আসলাম ভাইকে বা আমাদের আসলামকে, আমাদের মুরব্বীরা বলবে আমাদের আসলামকে যদি নির্বাচিত করে এই কাজগুলো করবে। আপনারা সেই কথাগুলো বলার জন্য এই কথাগুলো আমি বইয়ের অক্ষরে ছাপার অক্ষরে কথার মতো বললাম। উপস্থিত সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আমাকে সম্মানিত করার জন্য। আমি গান করার কথা বলছিলাম না, কিন্তু গানের সময় জন্য আমার 7 মিনিট শেষ হয়ে গেছে, সেজন্য আমি আবার বেশি বক্তব্য দিতে পারবো না, 7 মিনিটের বেশি শেষ করতে হবে। সেজন্য গান আরেকদিন হবে। বিশেষভাবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনছেন, ছেলে মেয়েরা শুনেছে, আমাদের মুরব্বীরা শুনেছে। আপনাদের উপর আমার দাবি থাকবে, আবদার থাকবে, আমার কথাগুলো অন্য জায়গায় পৌঁছে দেবে। ওদেরকে বলবেন এবং ওদের আপনাদের মাধ্যমে আমাদের ধানের শীষ মার্কার ভোটটা যাতে আমাদেরকে কি মার্কায় ভোট দিবে, আমাদেরকে যেন কি মার্কায় ভোট দিবে। আমি বুঝছি যে সবাই আমাকে এতক্ষণে মহব্বতের সহিত আমাকে ওনারা বলেছেন। সবাই স্লোগান লাগবে না। উপস্থিত সকলকে আমার কথাগুলো শোনার জন্য এবং আমাকে বিশেষ করে আনন্দমুখর সময়ে বক্তৃতার কথা বলা আসলে ভালো লাগার কথা না, তবুও আমি দেখেছি সবাই পিনপতন নিরাপত্তার মাধ্যমে আমাকে সম্মানিত করার জন্য আমার কথাগুলো শুনেছে। সেই জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। সামনের দিনগুলোতে আপনাদেরকে সাথে নিয়ে এই সীতাকুণ্ডকে আমরা একটা মডেল সীতাকুণ্ড, অর্থাৎ এই সীতাকুণ্ড অঞ্চলকে, চট্টগ্রাম অঞ্চলকে মডেল
কৌশল হিসেবে গড়ে তুলবো মানুষের উন্নয়নের জন্য, যাতে সারা বাংলাদেশের মানুষ বলে যে এই সীতাকুণ্ড অঞ্চলটা একটা আদর্শ অঞ্চল, সব দিকে নিরাপদ। আমি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমস্কার।